দাবির সাথে তারা একাত্মতা ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার পরেও আজ পর্যন্ত কেন আমাদের সেই প্রজ্ঞাপন জারি হলো না? আমাদের সাথে তাল বাহানা, আমাদের সাথে তামাশা, আমাদেরকে হেয় প্রতিপন্ন করা ছাড়া আর কিছুই না। আজ পর্যন্ত কেন এই প্রজ্ঞাপন জারি হলো না? আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা কিন্তু বিদ্যালয়ে পাঠদান করি, আমাদের চাইতে বাচ্চাদের প্রতি দরদ আর কারো নাই। আমরাই ছাত্রদেরকে চলাফেরা শিখাই, হাঁটা শিখাই, পড়ালেখা শিখাই, আমরা সহকারী শিক্ষক। আমাদের চাইতে দরদ আর কারো বেশি আছে? তাইলে আমরা বাচ্চাদের ক্ষতি হবে বার্ষিক পরীক্ষা আমরা বুঝি না? আপনারা কেন এখন পর্যন্ত আমাদের এই প্রজ্ঞাপন দিলেন না? আমাদেরকে কি মানুষ মনে হয় না? আমরা সহকারী শিক্ষক, আমরাই মূলত এই পাঠদানের কাজটা করে থাকি। আমাদের এই ন্যায্য দাবি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে পরীক্ষা প্রদান করা হয়েছে। আমাদের দাবি মেনে নিলে আমরা রাত দিন 24 ঘন্টা আমাদের বাচ্চাদের জন্য সহযোগিতা করি। সেই মনোভাব আমাদের আছে নাকি নাই? যে ক্ষতি বাচ্চাদের হয়ে যাচ্ছে সেটা আমরা পুষিয়ে দিতে পারবো না? আমরা পাঠদান করে আমরা জানি না কোন বাচ্চার কোন কতটুকু মানে কি দিতে হবে। আমরা যদি বুঝি, আমরা যদি দিতে রাজি থাকি, তাহলে আমাদেরকে একটু সন্তুষ্ট করেন না কেন আপনারা? আমরা আজকের এই শিক্ষা অফিসের অফিসের কর্মকর্তা যারা রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, বিশেষ করে প্রধান শিক্ষক মহোদয় যারা রয়েছেন, আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা আপনাদের সিদ্ধান্তের বাইরে না। আপনারা যেমন আমাদের বাইরে না, আমরা আপনাদের বাইরে না। আপনারা সুপারভিশন করেন বিদ্যালয় পর্যায়ে, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপজেলা প্রশাসন সুপারভিশন করেন। কাজেই আমরা একটা সঠিক নির্দেশনা দিবেন, আপনাদের কথার আমরা বাইরে যাব না, ঠিক আছে? আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা কোন আশায় আপনাদের কথায় চলে যাবেন? কাজে সারা বাংলাদেশ যেখানে সিদ্ধান্ত হয়েছে পরীক্ষা বর্জন, আমাদের যখন হবে প্রজ্ঞাপন আমরা সাথে সাথে আমরা মাঠে চলে যাব। আজকে আপনাদের কাছ থেকে সঠিক এবং সুন্দর দিক নির্দেশনা যাতে আমরা পাই, আমরা যাতে সন্তুষ্ট থাকি, এই আশাবাদ ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়েছেন, কষ্ট করে এসেছেন, আমি তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।